সকাল সকাল চটজলদি স্কুলের টিফিনের জন্য আজ আমি বানিয়ে নিলাম পাস্তা। তো সেই পাস্তার রেসিপিটাই আজ আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো তাও সবার প্রথমে পরিমাণ মতন পাস্তা আমি বার করে নিচ্ছি। আজ আমি কিন্তু ম্যাকারনি পাস্তাটাই তৈরি করব। তো সবাই জানো যে পাস্তা সেদ্ধ হতে তো একটু সময় অনেকক্ষণ লাগে, মানে পাস্তাটা যেহেতু মোটা একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়। তার জন্য আমি পাস্তা যখনই রান্না করি তখনই কিন্তু আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিই। একটা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করি, তারপরে ভেপারটা না যাওয়া পর্যন্ত রেখে দিই। পাস্তাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। একটু জল দিয়ে একটু লবণ দিয়ে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর আজকে আমি পাস্তাটা করবো একটু গাজর দিয়ে, যেহেতু বাচ্চাদের টিফিন, সেজন্য অন্যান্য সবজি দিয়েও পাস্তাটার রেসিপিটা করা যায়। সবজিটা দিলে কি ভালো হয়। তো আজ ঘরে আমার গাজর ছিল, আজ আমি গাজরটা দিয়েই করছি। গাজরটা প্রথমে কুচি কুচি লম্বা লম্বা করে কেটে নিলাম, কুচি করে তারপর ভালো করে ধুয়ে নিলাম। এখন আমার রান্না করার পালা। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা দিয়ে এতে আমি দিয়ে দিলাম অল্প খানিকটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব গাজরটা। গাজরটা দিয়ে একটু ভালোভাবে অল্প একটু লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব যাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনা খুলে দেখো আমি দেখে নিচ্ছি যে গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে একটু হালকাভাবে গাজরটাকে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু বিনস, আলু, অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। এখন আমি দিয়ে দিলাম একটা ডিম। হ্যাঁ, তোমরা বলতে পারো যে স্কুলের টিফিনের ডিম, আমি কিন্তু ডিমটা দিই বন্ধুরা। চাউমিন, পাস্তা যেদিনকে হয় মোটামুটি আমি একটা ডিম ইউজ করি। অনেকে দেয় না স্কুলের টিফিনে, তো আমি দিই। এবারে ডিমটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে ডিমটাকে লঙ্কাটা দিয়ে সবজির সাথে ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে দেখো আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কুকার থেকে আমি জল ঝরিয়ে রেখেছি। এবারে পাস্তাটাকেও আমি দিয়ে দিলাম। পাস্তাটাকে দিয়ে সবজির সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে, কারণ সবজিটা রান্না করার সময় গাজরটা ভাজার সময় কিন্তু আমি অল্প করে লবণ দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম একটু টমেটো সস। টমেটো সসটা দিয়েও একটু ভালোভাবে পাস্তাটাকে নেড়ে চেড়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম মিক্সড হার্বস। এটা দিলে কিন্তু বেশ টেস্টটা ভালোই হয় পাস্তাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগির মশলা। যেহেতু পাস্তা মশলা শেষ হয়ে গেছিলো, তাই আমি ম্যাগির মশলা দিয়ে পাস্তাটা রান্না করছি। আর এদিকে একটু নাড়াচাড়া করে পাস্তাটাকে ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার পাস্তার রেসিপিটা মোটামুটি রেডি হয়ে যাবে। এখন আমি দুটো টিফিন বক্সে পাস্তাটাকে ঢেলে নেব। এই যে দেখো বন্ধুরা, দুই ছেলের দুটো টিফিন বক্সে আমি পাস্তাটাকে ঢেলে নিচ্ছি। আর ওপর থেকে একটু দিয়ে দেব টমেটো সস। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, আমার এই পাস্তার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো? চটজলদি টিফিনের জন্য, স্কুলের বাচ্চাদের টিফিনের জন্য তোমরা সবাই বানিয়ে ফেলতে পারো। 10 মিনিটও টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।